আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে, আনফুসাকুম নিজেকে এবং নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে, নিজের আল আওলাদকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ব্রাদারান ইসলাম, কেন জাহান্নামের আগুন? জাহান্নামের আগুনে কেন যেতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছেন? কি উদ্দেশ্যে মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে? কেন মানুষ এই পৃথিবীতে আসলো? কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ব্রাদারান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে এই পৃথিবীর মাঝখানে পাঠিয়েছেন একটি দায়িত্ব প্রদান করে। দায়িত্ব কি? সেই মহান রব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দায়িত্বের সহিত আপনাদেরকে, সীমাবদ্ধ সময়ের সহিত আপনাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই সীমাবদ্ধ সময় যখন অতিবাহিত করে দিবেন, তখন এই পৃথিবীকে ছেড়ে আপনাকে আখিরাতে যেতে হবে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে উপস্থিত হয়ে নিজ জীবনের প্রত্যেকটি মুহূর্তের, প্রত্যেকটি কর্মের সম্পর্কে তিন্ন তিন্ন করে হিসাব দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অর্থাৎ তোমাদের প্রত্যেকেই কাঁধে দায়িত্ব অর্পণ করা হয়েছে। কিয়ামতের দিন যে সমস্ত দায়িত্ব তোমাদের কাঁধে অর্পণ করা হয়েছে, প্রত্যেকটি দায়িত্বের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দায়িত্ব পালন করেছিলা কিনা? ব্রাদারান ইসলাম, যে সমস্ত দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে প্রদান করেছেন, সে সমস্ত দায়িত্বগুলির মধ্যে মুখ্য কয়েকটি দায়িত্ব কোরআন পাক সূরা বাকারা আয়াত নম্বর 83 মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইদা খাযনা মিসাক বনি ইসরাঈল, মনে করো সেই শপথকে, যে শপথ আমি বনি ইসরাইলের কাছ থেকে নিয়েছিলাম। শপথ কি? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মনে করবে না। অর্থাৎ এক আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস রাখবে, তার উপরে ঈমান রাখবে। সর্বপ্রথম দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান রাখা সর্বপ্রথম দায়িত্ব। তারপর কি দায়িত্ব? আমার মনে হয় মাইকের সাউন্ডটা বেশি আছে, একটু যদি কম করা যায় তাহলে হয়তো কানে কম লাগবে। সর্বপ্রথম দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান রাখা। ঈমানের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যদি মুমিন হয়েছো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে যদি ঈমান রাখতে সক্ষম হয়েছো, ঈমান রাখার পর সবচেয়ে প্রথম দায়িত্ব হচ্ছে বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সঙ্গে নরম ব্যবহার করা, বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করা সর্বপ্রথম দায়িত্ব। ব্রাদারান ইসলাম, কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের উপরে ঈমান রাখার পর যে আদেশ সর্বপ্রথম প্রদান করলেন, সেই আদেশটি হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সঙ্গে নরম ব্যবহার করা। হে মুসলিম জাতি, হে মানব জাতি, তোমরা কি সেই দায়িত্ব পালন করতে পেরেছো?
বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তোমরা বলো তো নারায়ে তাকবীর। মুসলমান হওয়ার সাবুত প্রদান করো, দলিল প্রদান করো। মুসলিমদের সর্বপ্রথম যেটা দায়িত্ব কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সেটা কি পালন করেছো? বাবা মায়ের সঙ্গে নরম ব্যবহার করা। কতজন আপনারা নিজের বাবা মায়ের সঙ্গে নরম ব্যবহার করেন? কতজন আপনারা নিজের বৃদ্ধ বাবা মায়ের সেবা করেন? আপনারা কতজন নিজের সেই অসুস্থ বিছানায় শুয়ে থাকা বাবা মায়ের সেবা করেন? যদি আপনারা সেই বৃদ্ধ বাবা মায়ের সেবা না করতে পেরেছেন, তবে আপনারা ইসলামের সবচাইতে প্রথম দায়িত্বকে অলঙ্ঘন করেছেন, সবচাইতে প্রথম দায়িত্বকে পালন করতে পারেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান রাখার পর সর্বপ্রথম দায়িত্ব বাবা মায়ের সেবা করা। বাবা মা এর সম্পর্কে আর এক জায়গাতে সূরা লোকমান আয়াত নম্বর 14 এবং 15 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে, আমি ইনসানকে ওসিয়ত করেছি তার বাবা মায়ের সঙ্গে নরম ব্যবহার করার। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যে বাবা মায়ের মধ্যে থেকে তার মা তাকে বহন করেছে কষ্টর পরে কষ্টর সঙ্গে। পেটের মধ্যে যে মা তোমাকে বহন করে, তোমাকে লালন পালন করে, তোমাকে এই পৃথিবীতে একটা সুন্দর দেহ প্রদান করেছে, সে মায়ের সঙ্গে সর্বপ্রথম নরম ব্যবহার করার আদেশ প্রদান করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওয়ালিওয়ালিদাইক, এবং ওয়া আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইক, এবং আমার শুকরিয়া আদায় করো, সঙ্গে সঙ্গে নিজের বাবা মায়ের শুকরিয়া আদায় করো। ব্রাদারান ইসলাম, বাবা মায়ের সেবা করার সময়, বাবা মায়ের সেবা শুশ্রী করার সময়, বাবা মায়ের প্রেম এবং ভালোবাসাকে মনে বসিয়ে নেওয়ার পর কখনো কখনো একটি অসুবিধা দাঁড় হয়ে যায়। সে অসুবিধাটি কি? বাবা মা যদি শিক্ষিত না থাকে, বাবা মা যদি খুব ভালো চরিত্রের যদি না থাকে, কখনো কখনো বাবা মা নিজের ছেলে মেয়েকে খারাপ নির্দেশ দিতে আরম্ভ করে। তখন কি করবে? কখনো ভুল কথা বলতে লাগে, তখন কি করবে? কখনো কোনো পাপের কাজ করার আদেশ দেয়, তখন কি করবে? ব্রাদারান ইসলাম, তখনও সেই বাবা মাকে ছেড়ে দেওয়ার আদেশ আল্লাহ তাবারক ওয়া তাআলা দেয়নি। তবে কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যে বাবা মায়ের সেবা করা ইসলামের সর্বপ্রথম দায়িত্ব, সে বাবা মা কখনো যদি তোমাকে কোনো ভুল কাজের আদেশ প্রদান করে, শিরিক করার আদেশ যদি তোমাকে প্রদান করে, যদি বলে তুমি মুশরিক হয়ে যাও, যদি বলে তুমি চুরি করে নিয়ে এসো, যদি বলে তুমি তোমার স্ত্রীটাকে মেরে পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দাও, যদি কোনো পাপের আদেশ তোমার বাবা মা প্রদান করে, তখন কি করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, হ্যাঁ, কখনো তোমার বাবা মা তোমাকে ভুল কাজের আদেশ দিতে পারে, তখন তোমার দায়িত্ব এটাই, যতটুকু ভুল কাজের আদেশ দিয়েছে ফালা তুতিহুমা, শুধু অতটুকু কথার অমান্য করে দাও। যতটুকু ভুল কাজের আদেশ দিয়েছে অতটুকু কথাকে তুমি অমান্য করো। ফালা তুতিহুমা, এই ভুলের আদেশের অনুসরণ তোমরা করবে না। তারপর কি করবে? ওয়াসাহিবহুমা, তারপর তার সঙ্গেই নরম ব্যবহার করো। পাপের কাজের আদেশ দেওয়ার পর, ভুল কাজের আদেশ দেওয়ার পর সেই শুধুমাত্র আদেশটিকে অমান্য করতে হবে। সেই আদেশের কারণে বাবা মাকে পুরোপুরি ছেড়ে দেওয়া হবে না। বাবা মা যদি শিরিক করার আদেশ দেয়, তাও বাবা মাকে ছাড়া হবে না। শিরিক সবচাইতে বড় পাপ, পৃথিবীর মধ্যে শিরিকের চাইতে বড় কোনো পাপ হতে পারে না। এমন বাবা মায়ের সম্পর্কে কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যে বাবা মা শিরিক করার আদেশ প্রদান করে,
সে বাবা মায়ের সম্পর্কে কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে শুধুমাত্র সেই আদেশটুকু অমান্য করবে, অমান্য করার পর ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, পৃথিবীর মধ্যে তার সঙ্গে নরম ব্যবহার করে থাকো। তাকে তুমি বকা দিতে পাবে না, তাকে তুমি ঝিড়কানি দিতে পাবে না, তাকে তুমি গাল দিতে পাবে না। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আর তাদের রাস্তার অনুসরণ করো যারা আমার নিকটে আসতে চায়। সুম্মা ইলাইয়া মারজিউকুম, একদিন তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন, তখন তোমরা পৃথিবীতে কি কি করেছো সব কর্মের খবর আমি তোমাদেরকে দিয়ে দেব। ব্রাদার আল ইসলাম, যা যা তোমরা করছো প্রত্যেকটি কর্মকে তোমাদের কাঁধে ফেরেশতা রয়েছে, তোমাদের নামায়ে আমালের মধ্যে লিপিবদ্ধ করছে। সেই নামায়ে আমাল কিয়ামতের দিন তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। ব্রাদারান ইসলাম, তাই মুসলিমদের এবং প্রত্যেকটি মানুষের, সে যদি মানুষ হয় তাহলে তার উপর সর্বপ্রথম দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান রাখা, তারপর সর্বপ্রথম দায়িত্ব বাবা মায়ের সেবা করা। ব্রাদারান ইসলাম, তাই বাবা মায়ের সেবা ছাড়া কোনো ব্যক্তি নেককার হতে পারে না। বাবা মায়ের সঙ্গে নরম ব্যবহার করা ছেড়ে দিয়ে কোনো ব্যক্তি আল্লাহর প্রিয় হতে পারে না। বাবা মাকে কষ্টতে রেখে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, নারায়ে তাকবীর, হযরত নারা লাগায়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ছিলাম। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের কাঁধে দায়িত্ব অর্পণ করা হয়েছে। কিয়ামতের দিন প্রত্যেকটি দায়িত্বের তিন্ন করে হিসাব নেওয়া হবে। সেই দায়িত্বগুলির মধ্যে মুখ্য দায়িত্ব সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান রাখতে হবে, তারপর বাবা মায়ের সেবা করতে হবে। ব্রাদারানে ইসলাম, বাবা মা এটা পুরুষদের জন্য সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে বাবা মা। নারীদের জন্য সবচাইতে উত্তম ব্যক্তিকে, পুরুষদের জন্য সবচাইতে উত্তম ব্যক্তি, সবচাইতে বেশি নরম ব্যবহারের অধিকারী বাবা মা। নারীদের জন্য কে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম উপস্থিত রয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক উপস্থিত রয়েছেন, হযরত ওমর ফারুক উপস্থিত রয়েছেন, এছাড়া আরো অন্যান্য সাহাবায়ে কেরাম উপস্থিত রয়েছেন। হঠাৎ জঙ্গল থেকে একটি হরিণী দৌড়তে দৌড়তে এসে আল্লাহর রাসূলের পায়ে সিজদা করে দিলেন, পায়ে মোবারকে। আবার কোন সময় এক পাগল উট, যে উটের কাছে কোনো মানুষকে চিনার কোনো ক্ষমতা নাই, যাকে তাকে কামড় দেয়, সে উট দৌড়তে দৌড়তে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কদমে মোবারকে সিজদা করতে লাগলো। ব্রাদারানে ইসলাম, সিহাসিত্তার মধ্যে হাদিস রয়েছে, হযরত আবু বকর সিদ্দিক অন্যান্য সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যখন দেখলেন সেই জঙ্গলের পশুগুলি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে সিজদা করছে, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জঙ্গলের অবলা পশু আপনাকে সিজদা করছে, পশুর চাইতে বেশি আমরা আপনাকে সিজদা করার অধিকারী আছি, তাই আমাদেরকে সিজদা করার অনুমতি প্রদান করেন। অবলা পশু যদি সিজদা করে তো আমরা তো মানুষ, আমরা বুঝি, আমরা বেশি আপনাকে সিজদা করার অধিকারী, আমাদেরকে সিজদা করার অনুমতি প্রদান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি এই পৃথিবীতে কোনো মানুষকে সিজদা করা জায়েজ হতো তাহলে আমি নারীদেরকে তাদের স্বামীকে সিজদা করার আদেশ প্রদান করতাম। ব্রাদারানে ইসলাম, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি এটা কথা বলতে চাইতেন যে আমি নারীদেরকে তাদের বাবা মাকে সিজদা করার আদেশ প্রদান করতাম, রাসূল করিম বলতে পারতেন, কিন্তু সেই কথা আল্লাহর রাসূল বললেন না। বললেন তো এই কথাই বললেন যে নারীদেরকে আমি অনুমতি প্রদান করতাম, আদেশ প্রদান করতাম যে সে নারী যেন নিজের স্বামীকে সিজদা করে। এখান থেকে বোঝা যায়
একটি নারীর জন্য সবচাইতে বেশি নরম ব্যবহারের অধিকারী, সবচাইতে বেশি সুক্যারেক্টারের অধিকারী, সবচাইতে বেশি সেবার অধিকারী তার স্বামী। ব্রাদারান ইসলাম, এখান থেকে এটাও বোঝা যায় কোন স্বামী ততক্ষণ পর্যন্ত খুশি হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে স্বামীর বাবা মা খুশি না হবে। আপনার স্বামীর সামনে আপনার শ্বশুর এবং শাশুড়ি যদি কষ্টের মধ্যে থাকে, তাহলে হয়তো, মা বোনদের কি বলছি, তাহলে হয়তো আপনাকে আপনার স্বামী জোর গলায় বলতে পারবে না। এই ভয় মনের মধ্যে রেখে যে এখন যদি জোর গলায় কথা বলি তাহলে কাল সকালে সে নিজের ব্যাগ পুটলি গুছিয়ে নিজের বাবার বাড়ি পালিয়ে যাবে। হয়তো এই কথা মনের মধ্যে রেখে জোরে কথা বলতে পারবে না যে আমার বাবা মা কেন খেতে পায়নি, আমার বাবা মায়ের বিছানাটা পরিষ্কার নাই কেন, আমার বাবা মায়ের কাপড়গুলি পরিষ্কার নাই কেন, আমার বাবা মা আজকে গরম ভাত খেতে পায়নি কেন, আমার বাবা মা আজকে এবং তাজা সবজি কেন খেতে পায়নি। এই কথা যদি তোমাকে বলে হয়তো তুমি পালিয়ে যাবা কালকে সকালে নিজের বাপের বাড়ি। কিন্তু তোমার স্বামীর মধ্যে যে কতটা ব্যথা হচ্ছে তুমি বুঝতে পারছো না। আর তোমার স্বামীর মধ্যে যদি ব্যথা থাকে তোমার কারণে, আল্লাহ তাআলা কিভাবে মা বোন তোমাদেরকে মাফ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যদি পৃথিবীতে কোনো মানুষকে সিজদা করা জায়েজ হতো তাহলে নারীদেরকে আমি আদেশ দিতাম তারা যেন নিজের স্বামীকে সিজদা করে। স্বামীকে খুশি রাখা, স্বামীকে আনন্দিত রাখা নারীদের জন্য সবচেয়ে বড় ফরজ কাজ। সেই ফরজ কাজের চাইতে কোনো বড় ফরজ কাজ হতে পারে না। সেই স্বামীকে দুঃখে রেখে আপনি জান্নাত পাবেন না। বোঝা যায় আপনার বাবা মা, মা বোনদেরকে বলছি, আপনার বাবা মা যে আছে তার চাইতেও বেশি আপনার সেবার অধিকারী আপনার স্বামীর বাবা মা। যেহেতু স্বামীর খুশিতেই আপনার জান্নাত রয়েছে। ব্রাদারান ইসলাম, বাবা মায়ের সেবার পর এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াযাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। সর্বপ্রথম দায়িত্ব আল্লাহর রাসূলের উপরে ঈমান রাখা। দ্বিতীয় দায়িত্ব বাবা মায়ের সেবা করা। তৃতীয় দায়িত্ব ওয়াযাবিল কুরবা, আত্মীয় স্বজনের সঙ্গে নরম ব্যবহার করা, ভালো ব্যবহার করা। ওয়াল ইয়াতামা, ইতিমদের সেবা করা। ওয়াল মাসাকিন, গরিবদের সেবা করা। ব্রাদারানে ইসলাম, দায়িত্বগুলি দেখেন আল্লাহ তাআলা সিরিয়ালিটি কিভাবে এখানে সাজিয়েছেন। এখন পর্যন্ত নামাজের কথা আসেনি, এখন পর্যন্ত যাকাতের কথা আসেনি, এখন পর্যন্ত রোজার কথা আসেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন প্রথম দায়িত্ব ঈমান রাখা, দ্বিতীয় দায়িত্ব বাবা মায়ের সেবা করা, তৃতীয় দায়িত্ব আত্মীয় স্বজনের সঙ্গে নরম ব্যবহার করা এবং গরিব মিসকিন ইতিমদের সেবা করা। কতজন গরিবের আপনারা সেবা করেছেন? আপনার আত্মীয় স্বজন আপনার উপরে খুশি আছে কি নাই? আপনার বাড়ির পার্শ্বের মানুষদেরকে আপনি সুখে রাখতে পেরেছেন কিনা? আল্লাহ তাআলা বলছেন তৃতীয় দায়িত্ব আত্মীয় স্বজনের সঙ্গে নরম ব্যবহার করা। আত্মীয় স্বজনের সঙ্গে নরম ব্যবহার করা এতই জরুরি। আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটি কথাকে তিনবার রিপিট করে বলছেন, খোদার কসম সে ব্যক্তি মুমিন নয়, খোদার কসম সে ব্যক্তি মুমিন নয়, খোদার কসম সে ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কিরাম চমকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার খোদার কসম খেয়ে আপনি বলছেন সে ব্যক্তি মুমিন নয়, কোন সেই ব্যক্তিটি? আল্লাহ রাসূল ইরশাদ করলেন, জারুন লা ইউমিনু বাওয়াইকাহু জারুহু। এমন ব্যক্তি যে ব্যক্তির কষ্ট থেকে তার পাড়া প্রতিবেশীর মানুষরা সুখে থাকতে পায় না, তার
দেওয়া কষ্টের কারণে সুখে থাকতে পায় না। পাড়া প্রতিবেশীর মানুষ সে ব্যক্তি মুমিন নয়, খোদার কসম সে ব্যক্তি মুমিন নয়, খোদার কসম সে ব্যক্তি মুমিন নয়। আত্মীয় স্বজন, পাড়া এবং প্রতিবেশীকে গাল দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে মুমিন হতে পারেন না, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারেন না। ব্রাদারানে ইসলাম, মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে, কিতাবুল ঈমানের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হয়েছো। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপোষে একে অপরের সঙ্গে প্রেম এবং ভালোবাসা সৃষ্টি না করেছো। নিজেদের মধ্যে মুমিন মুসলমান কত ঝগড়া করবে, নিজেদের ঝামেলা ঝগড়া থেকেই বার হতে পারো না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে ভালোবাসা সৃষ্টি না করবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবে, তোমরা মুমিন হতে পারবে না। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটি নুসখা প্রদান করেন, একটি আমল প্রদান করেন, একটি চিকিৎসা প্রদান করেন, যে চিকিৎসা, যে আমল, যে নুসখা দ্বারা মনের মধ্যে আত্মীয় স্বজনের, পাড়া প্রতিবেশীর, জনসাধারণের ভালোবাসা মনের মধ্যে সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাসূল ইরশাদ করলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইন তাফআলুহু তাতাহাব্বু, তোমাদেরকে কি একটি কাজ আমি বলে দেব না, যে কাজ যদি তোমরা করো তাহলে সেই কাজের ওসিলাতে তোমাদের মনের মধ্যে জনসাধারণের, মুমিনদের ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, বলা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, সেই আমলটি আমাদেরকে বলে দেন। যদি সেই আমল করার পরে আমাদের মনের মধ্যে মুমিন মুসলমানদের, জনসাধারণের ভালোবাসা যদি সৃষ্টি হয় তাহলে অবশ্যই সেই আমলটি করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইফশাউস সালাম, বেশি বেশি করে একে অপরকে তোমরা সালাম করো। সালাম করতে হবে। ভালোবাসা, যে ভালোবাসার মাধ্যমে ঈমান তৈরি হবে, সে ভালোবাসাটি পাওয়ার জন্য দেখা হলে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদিও তার সঙ্গে ঝগড়া হয়ে থাকে, যদিও তার সঙ্গে তুই তাকার গালিগালাজ হয়ে থাকে, একবার যদি আপনি বলেন আসসালামু আলাইকুম, সে তোমার ভাই যার সঙ্গে ঝগড়া হয়েছিল, নিজ পিছনের সমস্ত দুঃখ বেদনাকে ভুলে তোমার সঙ্গে মিলামেশা করে নিবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের মুমিন ভাইদের সঙ্গে সালাম করো, বেশি বেশি করে সালাম করো। ব্রাদারানে ইসলাম, এই সমস্ত ক্যারেক্টার, চরিত্র, ব্যবহারের বর্ণনা করার পর এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন আরেকটি কথা, ওয়াকুলু লিন-নাসি হুসনা, এবং মানুষকে সবসময় ভালো কথা বলো, মন্দ কথা বলিও না। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাহ, এই সমস্ত ক্যারেক্টারকে পূর্ণ করার পরে নামাজ কায়েম করো। ব্রাদারানে ইসলাম, জানেন কিয়ামতের দিন সবচাইতে প্রথমে কোন আমলের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন ইবাদিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজের বান্দাদের নিকট থেকে সবচাইতে প্রথমে যে হিসাব নেবে, সেই হিসাবটি হচ্ছে as-সালাহ, নামাজ। এই নামাজ, যে নামাজের হিসাব সবচাইতে প্রথমে কিয়ামতের দিনে হবে, এই নামাজের কথাটি এই আয়াতের মধ্যে সবচাইতে শেষে কেন বলা হলো? একে তো সবচাইতে প্রথমে রাখা দরকার ছিল। হ্যাঁ, এর কারণ হচ্ছে কি, এই নামাজটি তাদের জন্য যারা মুমিন, এই নামাজটি তাদের জন্য যারা মুসলমান। কাফেরদের জন্য নামাজ নয় না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মনের মধ্যে একে অপরের ভালোবাসা সৃষ্টি না হয়েছে। ব্রাদারান ইসলাম,
আল্লাহর প্রিয় যদি হতে চাও, আল্লাহর নৈকট্য যদি পেতে চাও, তাহলে নিজের ক্যারেক্টারকে চিকন করো, নিজের ব্যবহারকে সুন্দর করো, নিজের চরিত্রকে চিকন করো। তারপর আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে নামাজ কায়েম করো। ব্রাদারানে ইসলাম, একসঙ্গে সবই কিছু করতে হবে, কিন্তু এখানে ক্যারেক্টার উপরে জোর দেওয়া হয়েছে এই কারণে যে ক্যারেক্টার খারাপ রেখে আপনি যদি নামাজ কায়েম করবেন, কিয়ামতের দিন আপনার নামাজ আপনি ভোগ করতে পাবেন না, অন্যজন ভোগ করবে। ক্যারেক্টারকে খারাপ রেখে, চরিত্রকে নোংরা রেখে, ব্যবহারকে খারাপ রেখে যে নামাজ আপনি কায়েম করবেন, যে রোজা আপনি রাখবেন, যে হজ আপনি করবেন, যে যাকাত আপনি দেবেন, সেই সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাতের সওয়াব কিয়ামতের দিন ভোগ করতে পাবে না, অন্যরা ভোগ করবে। কিভাবে? একটি হাদিস রয়েছে মুসলিম শরীফের মধ্যে, হাদিসের নম্বরটা এখন মুখস্থ নাই, প্রয়োজন হলে পরে বলে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিছু মানুষ কিয়ামতের দিন অনেক নামাজের সহিত উপস্থিত হবে, অনেক যাকাতের সহিত উপস্থিত হবে, অনেক রোজা নিয়ে উপস্থিত হবে, আর তার নামাজ, রোজা, যাকাতের সঙ্গে সঙ্গে তার পাশে পাশে কিছু এমন মানুষ ঘোরাফেরা করবে যে মানুষগুলিকে পৃথিবীতে অন্যায়ভাবে কষ্ট দিয়েছিল, যে মানুষগুলিকে পৃথিবীতে অন্যায়ভাবে গালাগালি করেছিল, যে মানুষগুলিকে পৃথিবীতে অযথা অপবাদ দিয়ে কষ্ট দিয়েছিল, যে মানুষের উপরে পৃথিবীতে অত্যাচার করেছিল, কিয়ামতের দিন সেই মানুষ নিজের নামাজের ক্ষমতাতে, নিজের রোজার ক্ষমতাতে, নিজের যাকাতের ক্ষমতাতে, নিজের হজের ক্ষমতাতে জান্নাতের দিকে অতিবাহিত হবে। আল্লাহ তাআলার দরবারে সেই সমস্ত বান্দারা আরজ করবে, ইয়া রাব্বুল আলামিন, দেখুন এই বান্দা আজ নামাজের ক্ষমতাতে জান্নাতে যাচ্ছে, কিন্তু পৃথিবীতে সুখে থাকতে দেয়নি, সুখের সহিত থাকতে দেয়নি, অযথা অপবাদ লাগিয়েছে, অযথা গালমন্দ করেছে, অযথা অত্যাচার করেছে, এর অত্যাচারে আমরা সুখে বাস করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিচার কিভাবে করবে জানেন? বিচার করবে আল্লাহ তাআলা, কি করবে? সেই নামাজি ব্যক্তির কাঁধ থেকে নামাজগুলো উঠিয়ে সেই অত্যাচারিত উৎপীড়িত ব্যক্তি যারা পৃথিবীতে নামাজ পড়েনি তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে তার ক্ষতিপূরণ করবে। এইভাবে অত্যাচারের পরিমাণ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তার ইবাদতগুলো উঠিয়ে উঠিয়ে আল্লাহ তাআলা সেই অত্যাচারিত ব্যক্তিকে প্রদান করে দিবে। আর এই ব্যক্তি যে নামাজ, রোজা, হজ, যাকাত সঙ্গে নিয়ে গেছিল, নিজের পকেট খালি করে জাহান্নামের অধিকারী হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজ পড়েনি, শুধু অত্যাচার সহ্য করেছে, সে ব্যক্তি অন্যজনের নামাজ, রোজা নিয়ে জান্নাতে প্রবেশ করে যাবে। ব্রাদারানে ইসলাম, এমন নামাজ পড়িয়েন না যে নামাজ আপনি ভোগ করতে পাবেন না, এমন যাকাত দিয়েন না যে যাকাত আপনি ভোগ করতে পাবেন না, এমন রোজা রাখিয়েন না যে রোজা আপনি ভোগ করতে পাবেন না। হ্যাঁ, ক্যারেক্টার, চরিত্র, ব্যবহারকে চিকন করুন, নামাজ কায়েম করুন। নামাজও কায়েম করা জরুরি, ক্যারেক্টারকে চিকন করা তার থেকেও বেশি জরুরি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।